শীতকালে আমার ফেভারিট আইটেম পোলাও আর মাটন কষা। নমস্কার বন্ধুরা, বেলাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। পোলাওয়ের সাথে এরকম দুর্দান্ত মটন কষা বানানোর জন্য আপনাদের রেসিপিটা পুরো দেখতে হবে। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মাটন। ফোড়নের জন্য নিয়ে নেব 2টো শুকনো লঙ্কা ও অল্প গোটা গরম মশলা। এরপর ম্যারিনেশনের জন্য এক এক করে অ্যাড করে দিতে হবে অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা বন্ধুরা অবশ্যই আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এরপর অ্যাড করে দেবো আদা বাটা। 5 মিনিট ম্যারিনেশন করে রাখার পর একটি প্রেশার কুকার নিয়ে তাতে একে একে মাটনের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, 600 গ্রাম মাটনের জন্য আমি এখানে 3 কাপ নর্মাল জল ইউজ করেছি। মাটনটি ভালো করে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নেব। এবারে একটি পাত্র বসিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে 2টি শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। 600 গ্রাম মাটনের জন্য আমি 3টে বড় পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজগুলিকে লাল করে ভেজে একটু বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তাটি অল্প পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে বেরেস্তাটি দিয়ে এক এক করে অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা এবং কালারের জন্য অ্যাড করে দিতে হবে কাশ্মীরি লঙ্কা। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মাটনের টুকরোগুলোকে। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর আগে থেকে ফেটিয়ে রাখা 3 চামচ টক দই অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে স্বাদের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। মশলা থেকে কাঁচা গন্ধটি সরে গেলে অ্যাড করে দেব মাটনের স্টকটি। মাটনের স্টকটি অ্যাড করার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে 30 সেকেন্ডের জন্য ঢেকে দিতে হবে। ঢাকা সরিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে গরম মশলা। এরপর 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে কুক করতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে এরকম দুর্দান্ত স্বাদের মটন কষা। গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে এরকম মাটন কষা দুর্দান্ত লাগে। বন্ধুরা, রান্নাটি ভালো লাগলে পেজটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।